তিনি এর ভেতরের সেই চিরন্তন একাকিত্ব আর আত্মসমর্পণকে চিনেছিলেন। সাহিত্যের পাঁচমিশালি, শিল্প এবং সাহিত্য চর্চার সেরা ঠিকানা। নমস্কার, আজ গুরু পূর্ণিমা। টিম সাহিত্যের পাঁচমিশালির পক্ষ থেকে সকল গুরুজনদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজ সাহিত্যের পাঁচমিশালির নিবেদন ফাল্গুনী পালের লেখা গল্প সুরের গুরু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের পাশে থাকুন। শ্রাবণ ছোঁয়া আষাঢ়ের আকাশটা সকাল থেকেই মেঘলা। বাঁকুড়ার লাল মাটির বুক জুড়ে হালকা একটা ভিজে গন্ধ বাতাসে ভাসছে। অন্যান্য দিনের মতো আজ আর ঘরে বসে রেয়াজ করতে মন চাইল না ফাল্গুনীর। আজ 29শে জুলাই, গুরু পূর্ণিমা। ফাল্গুনী কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীত এবং শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর শেষ করে এখন গবেষণার প্রস্তুতি নিচ্ছে। শহরের কৃত্রিম কোলাহল থেকে দূরে শান্তিনিকেতনের ছায়াঘেরা দিনগুলোর পর সে তার নিজের এই মাটির জেলাতেই খুঁজে পেয়েছে এক অদ্ভুত শান্তি। আর এই শান্তির কেন্দ্রে আছেন একজন মানুষ, তার প্রথম গুরু পণ্ডিত ভবতারণ চক্রবর্তী। ভবতারণ বাবু এখন 80 পট বৃদ্ধ। একসময় দাপটের সঙ্গে বিষ্ণুপুর ঘরানার গান গেয়েছেন। আকাশবাণীতে তার ডাক পড়ত নিয়মিত। এখন বয়স হয়েছে, আঙুলগুলো তানপুরার তারে আগের মতো আর ক্ষিপ্র গতিতে চলে না, কিন্তু চোখের দৃষ্টি আর সুরের ভেতরের সত্যকে চেনার ক্ষমতা এক চুলও কমেনি। ফাল্গুনী পকেটে নিল একটা ছোট্ট ডায়েরি, যেখানে সে লিখে রাখে গানের ভেতরের নানা ইতিহাস, বিভিন্ন রাগের অন্তরালের গল্প। আজ গুরু প্রণামের জন্য কোনো দামি উপহার নয়, সে নিয়ে চলেছে তার নিষ্ঠা। ভবতারণ বাবুর মাটির দাওয়ায় যখন ফাল্গুনী পৌঁছাল, তখন সবেমাত্র ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃদ্ধ ভবতারণ বাবু গুনগুন করছিলেন। ফাল্গুনী নিঃশব্দে গিয়ে তার পায়ে প্রণাম করল। ভবতারণ বাবু চোখ খুলে হাসলেন। হায় ফাল্গুনী, বস। আজ তো গুরু পূর্ণিমা, তা শিষ্যার কি আবদার আজ? ফাল্গুনী বিনীতভাবে বলল, জেঠু, আজ কোনো নতুন বন্দিশ নয়। আজ আপনার কাছে একটা গল্প শুনব, রাগ ভৈরবীর পেছনের গল্প। আপনি একবার বলেছিলেন না, প্রত্যেকটি সুরের পেছনে মানুষের জীবন থাকে। আজ গুরু পূর্ণিমায় সেই গল্পটা আমাকে দান করুন। বৃদ্ধের চোখে একটা চকমকি আলো খেলে গেল। তিনি ঘরের কোণ থেকে তার পুরনো কাঠফাটা তানপুরাটা টেনে নিলেন। ফাল্গুনীকে ইশারায় বললেন সুর বাঁধতে। ফাল্গুনী পরম যত্নে তানপুরার তারে সা পা সা মিলিয়ে দিল। বাতাসে ঝঙ্কৃত হল এক আদিম পবিত্র ধ্বনি। ভবতারণ বাবু বলতে শুরু করলেন, ভৈরবীকে সবাই বলে রেণুর রাগ, বিদায়ের রাগ, করুণ রসের রাগ। কিন্তু ফাল্গুনী, তুই তো জানিস ভৈরবী আসলে মহাশক্তি। এর পেছনের গল্পটা কোনো রাজপ্রাসাদের নয়, এটা এক মায়ের গল্প। মনে কর, এক মা তার সন্তানকে জগৎ সংসারে ছেড়ে দিচ্ছে। সে জানে সন্তানকে দুঃখ পেতে হবে, লড়তে হবে। মা কাঁদছে, কিন্তু সেই কান্নার ভেতরে একটা আশীর্বাদ আছে, একটা পরম আশ্রয় আছে। ভৈরবীর কোমল স্বরগুলো হলো সেই মায়ের চোখের জল, আর তার খাঁটি সা হলো সেই পরম আশ্রয়। কথাটা বলতে বলতে বৃদ্ধ গলা ছাড়লেন। কোমল ঋষভ আর গান্ধারের সেই চেনা আন্দোলন আষাঢ়ের মেঘলা আকাশকে যেন আরো ঘন করে তুলল।
তিনি বলতে লাগলেন, রবীন্দ্রনাথ যখন এই ভৈরবীকে নিলেন, তিনি এর ভেতরের সেই চিরন্তন একাকিত্ব আর আত্মসমর্পণকে চিনেছিলেন। তুই যখন গাইবি, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্ববিত, তখন মনে রাখবি, বাইরে যতই শ্রাবণের ধারা ছড়ুক, ভেতরে সেই ভৈরবী মহাশক্তি তোকে শান্ত করছে। গুরু শিষ্যের ভেতরের চঞ্চলতাকে সুরের শান্তিতে রূপান্তরিত করে। বাইরে তখন বৃষ্টি একটু জোরে নেমেছে। লাল মাটির উঠোন ধুয়ে যাচ্ছে জলের ধারায়। ফাল্গুনী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে বুঝতে পারল, বইয়ের পাতায় যে তত্ত্বকথা থাকে, গুরুর মুখের জীবন্ত অভিজ্ঞতার কাছে তা কতখানি ম্লান। এই যে সুরের পেছনের দর্শন, জীবনের সঙ্গে সুরকে মিলিয়ে নেওয়া, এটাই তো আসল শিক্ষা। ফাল্গুনী বলল, জেঠু, আমি আমার গবেষণায় রবীন্দ্রসঙ্গীতের সাথে বিষ্ণুপুর ঘরানার মেলবন্ধনের ইতিহাসটাই লিখতে চাই। আপনার বলা এই কথাগুলো সারা জীবন আমার পাথেয় হয়ে থাকবে। ভবতারণবাবু তার মাথায় হাত রাখলেন। আমার আশীর্বাদ রইল রে। তুই তো শুধু গান শিখছিস না, গানের প্রাণটাকে খুঁজছিস। এই গুরু পূর্ণিমায় আমার এটাই গুরুদক্ষিণা যে তুই এই সুরের ধারাকে আরো আগে নিয়ে যাবি, মানুষের মনের ক্ষত সারাবি এই গান দিয়ে। সেদিন দুপুরে গুরু শিষ্যার কোনো রাজকীয় ভোজ হলো না। শুধু এক বাটি মুড়ি, আলুর চপ আর সুরের অফুরন্ত আড্ডা। কিন্তু ফাল্গুনী যখন বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন তার মনে হচ্ছিল, গুরু পূর্ণিমার এই মেঘলা দিনে সে শুধু একজন শিক্ষকের কাছ থেকে ফেরেনি, সে যেন এক বিশাল সুর সমুদ্রের তলা থেকে খাঁটি মুক্ত তুলে এনেছে, যা তার আগামীর পথকে সারা জীবন আলো দেখাবে। এতক্ষণ আপনি শুনলেন ফাল্গুনী পালের লেখা গল্প সুরের গুরু। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন গল্প পাঠ ও গুরুদেবের ভূমিকায় রাজু মাঝি, ফাল্গুনী পালের ভূমিকায় ফাল্গুনী পাল, অডিও এডিটিং ফাল্গুনী পাল, ভিডিও এডিটিং প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি রাজু মাঝি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আরও একটি নিবেদন নিয়ে উপস্থিত হবে টিম সাহিত্যের পাঁচমিশালি। নমস্কার।